সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো পহেলায় আজকে যেহেতু বৈশাখ সেহেতু কিন্তু সকাল সকাল একদমই রান্না বান্নায় বসে গিয়েছি। তো পহেলা বৈশাখ মানে কিন্তু খাওয়া দাওয়া। ফার্স্টে পান্তা ইলিশ খাওয়া হয়েছে, সাথে কিন্তু ছিল নানা রকম ভর্তা, শাক। তো সেইটা আসলে ভিডিও করার কথা একদমই খেয়াল ছিল না। তো এখানে কিন্তু আমি দুপুরের জন্য আয়োজন করতেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো আজকে পহেলা বৈশাখে মনে হচ্ছে যে আমি আরও বেশি ব্যস্ত, কারণ পহেলা বৈশাখে অনেক মানুষকে ইনভাইট করা হয়েছে, তো অনেকেই বেড়াইতে আসতেছে। তো সেই জন্য কিন্তু বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে। তো এখানে ফার্স্টে আমি কিন্তু সকালবেলা পান্তা ইলিশের আয়োজন করছিলাম, সেটা খাওয়া হয়েছে। কিন্তু সেইটার ভিডিও করার আমার একদমই খেয়াল ছিল না, যেহেতু অনেক অনেক বাসায় গেস্ট ছিল। তো দুপুরের জন্য কি কি রান্না করতেছি, এখানে আমি রান্না করতেছি কাতলা মাছ ভাজি করব দুপুরের জন্য, সাথে কাতলা মাছ ভুনা। তার পরবর্তীতে আছে সাথে ভাত, তারপরে পোলাও, গরুর মাংস, অল্প একটু রোস্ট। তো এখানে দেখতে পাচ্ছেন কাতলা মাছটা কিন্তু একটু বড় সাইজের ছিল, যে মাথাটা দেখতে পাচ্ছেন কত বড়। তো এই মাথাটা কিন্তু মানে স্পেশাল মানুষের জন্য রান্না করতেছি। আর এখানে দেখেন মাছটা কিন্তু বড় সাইজের হয়, কিন্তু কাতলা মাছের ভুনা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। সেই জন্য কিন্তু দুপুরের জন্য এই আইটেমটা করা হয়েছে। আর সকালে কিন্তু পান্তা ইলিশ খাওয়া হয়েছে, ইলিশ মাছ ভাজি সাথে পান্তা ভাত। তো আপনারা কারা কারা পছন্দ করেন? আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে পান্তা ইলিশ সকাল সকাল। কিন্তু ইলিশ মাছের যা দাম, তো সেই দামের জন্য কিন্তু আসলে খাওয়াই হয় না। তো আমরা কিন্তু একটা ছোটো সাইজের ইলিশ নিয়ে আসছিলাম, প্রায় 600 টাকা কেজি। তো একটা ইলিশের দামই 600-700 টাকা আসছে। তো কি আর করার, গরিব মানুষ তো ইলিশ মাছ চোখেই দেখতে পারবে না। তো আমরা আসলে মিডল ক্লাস মানুষেরা টুকটাক তাও খাইতে পারি আর কি, তাও অনেক কষ্টের পরে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছটা ফার্স্টেই সুন্দর করে ভাজি করে নিয়েছি। এখানে কিন্তু ভুনা করার জন্য ফার্স্টেই আমি পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিয়েছি, তারপরে কিন্তু অল্প একটু আদা জিরার পেস্ট এখন খুব ভালোভাবে এটার সাথে ভেজে তারপরে কিন্তু এখানে সকল মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যা যা লাগে সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দিব। আর মাছগুলো কিন্তু আজকে আমি ভাজি নাই, একদম ডাইরেক্ট মানে মাছ দিয়ে দিব। মাছটা দিয়ে তারপরে রান্না করব। আর এইভাবেই কিন্তু আমার কাছে ভালো লাগে খেতে, সেই জন্য কিন্তু এভাবেই করা। তো পোলাও দিয়ে কিন্তু এই মাছ ভুনা আর ভাজি সেটা কিন্তু খুবই মজাদার, আমার কাছে ভীষণ ভালো লাগে। সাথে যদি হয় রোস্ট, তো একদম জমে ক্ষীর হয়ে যাবে। তো যেহেতু আজকে একটা স্পেশাল দিন, তো সেই জন্য কিন্তু একটু স্পেশাল রান্না না করলেই চলে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কষানো কমপ্লিট। তো এখন কিন্তু মাছগুলোকে দিয়ে দিব। আর মাছটা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে মাছটাকেও কষাতে হবে। মাছটা কষানো হয়ে গেলে কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে। আর ঝোল দিয়ে তারপরে কিন্তু অল্প কিছুক্ষণ রান্না করলেই কিন্তু মাছটা রান্না কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু মাছ ভুনা করতে অনেকটা কোনো প্যারাই লাগে না, খুবই ইজি প্রসেসে মাছ ভুনা করা যায়। তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে মাছ ভুনা। তো আপনারা আসলে পহেলা বৈশাখের দিন কী কী আয়োজন করলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি কিন্তু শর্টকাট আয়োজন আপনাদের সাথে শুধুমাত্র এই মাছটা মানে মাছ রান্নাটাই শেয়ার করতে পারছি। আর বাদবাকি কিন্তু অনেক কিছুই শেয়ারের বাকি আছে। তো এখানে কিন্তু ঝোল দেওয়া হয়ে গিয়েছে, আর ঝোল দেওয়ার পরে কিন্তু 5 মিনিটের মতোই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন আজকের মতো। আল্লাহ হাফেজ।